আজকের এই ঐতিহাসিক জাতীয় মহাসমাবেশে আমাদের নিরপেক্ষ নির্বাচনের জন্য পিআর পদ্ধতি, লেভেল প্লেইং ফিল্ড, জুলাই যোদ্ধা যারা ছিল আহত তাদের পুনর্বাসন, চিকিৎসা, শহীদ পরিবারের প্রতি যে মানবিক দায়িত্ব তাদের পুনর্বাসনের, আমরা আমাদের মানবতা বিরোধী অপরাধীদের বিচার, 7 দফা দাবিতে আজকে আমাদের এইসব মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, কল্যাণ রাষ্ট্র গড়ার যে স্বপ্ন, নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি, আমাদের প্রিয় আমিরে জামাত সেই নতুন বাংলাদেশের স্বপ্ন সারথী ডক্টর শফিকুর রহমান। আজকে লক্ষ লক্ষ মানুষ রাজধানী ঢাকায় দেশের চতুর্দিক থেকে সমস্ত প্রবেশদ্বার দিয়ে বন্যার পানির মতো, ঢলের মতো ঢুকছে। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া। আমরা সকাল ফজরের নামাজেই দেখছি লক্ষ লক্ষ মানুষ চতুর্দিক থেকে ঢুকছে। এই সরোয়ার্দী উদ্যানে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে মানুষের লোকারণ্য, তিল ধরনের ঠাঁই নাই। আমরা এখানে বসে খবর পাচ্ছি ওদিকে যাত্রাবাড়ি, গাবতলী, এদিকে আবদুল্লাহপুর থেকে রাজধানীর ঢোকার সব প্রবেশ পথ থেকে হাজার হাজার লোকের মিছিল প্রবেশ পথে এখন আর ঢুকতে পারছে না। যেখানেই তারা থেমে যাচ্ছে সেখানে তারা অবস্থান নিচ্ছে। আমরা আজকের এই দাবিগুলোর মধ্যে, যেহেতু জুলাই মাস চলছে, জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী আমরা পালন করছি, এই জুলাই যোদ্ধাদের প্রতি আমাদের কমিটমেন্ট ছিল আমরা আহতদের চিকিৎসা, শহীদদের পুনর্বাসনে আমরা দায়িত্ব পালন করব। আমি অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী হচ্ছে একমাত্র প্রথম আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি এই খেদমতের জন্য যে আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান জুলাইয়ের উত্তাল আন্দোলনের 17ই জুলাই তিনি হজ থেকে দেশে ফিরেছিলেন। 18ই জুলাই ঢাকায় নেতৃবৃন্দের সাথে বৈঠকে তিনি ঘোষণা দিয়েছিলেন প্রতিদিন নিহত হচ্ছিল শত শত লোক, ফ্যাসিস্ট হাসিনার গুলিতে নিহত হচ্ছিল, আহত হচ্ছিল ছাত্র জনতা। তখন তিনি বলেছিলেন যে যারা শহীদ হচ্ছে এরা কোনো দলের শহীদ নয়, এরা সকলেই আমাদের শহীদ। সে 18ই জুলাই থেকে প্রত্যেকটি শহীদ এবং আহত পরিবারের প্রতি মানবিক দায়িত্ব পালনের জন্য আমিরে জামাত আমাদের নির্দেশ দিয়েছিলেন। আমিরে জামাত প্রায় সহস্র জামাত এবং নেতৃবৃন্দ আমরা ছুটে গিয়েছি, আর্থিক সহযোগিতা এবং যতটুকু মানবিক আমাদের সাধ্য অনুযায়ী আমরা করেছি। ফলে যেহেতু আমরা প্রতিশ্রুতিবদ্ধ, অন্যান্য দলও করেছে, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। সরকারও করেছেন অনেক পরে, কিন্তু এদের প্রতি সরকারের যে দায় ছিল, যে প্রতিশ্রুতি ছিল, 1 বছর পরেও বহু শহীদ পরিবারের এখনো কান্না, আহতদের চিৎকার এখনো শেষ হয়নি। সে মানবিক কর্তব্য এখনো সরকার শেষ করতে পারেনি। সেজন্য আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি, জামাত ইসলামী একটি সংগঠন, আমরা সরকার নই। আমাদের নেতা কর্মীদের কষ্ট করে 2-10 টাকা জমা করা টাকা দিয়ে আমরা এই সমস্ত প্রায় সহস্রাধিক শহীদ পরিবারে আমরা আর্থিক সাহায্য করেছি। আহতদের জন্য হাসপাতালে আমাদের আমিরে জামাত সহ নেতৃবৃন্দ আমরা ছুটে গিয়েছি। ইনশাআল্লাহ জনগণ যদি আল্লাহর রহমতে এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমাদের দেয়, এই শহীদদের যথাযথ মর্যাদা, পরিবারের পুনর্বাসন, আহতদের চিকিৎসা, ইনশাআল্লাহ এটাই হবে জুলাই অভ্যুত্থানের কৃতজ্ঞতার জন্য ওই সরকারের প্রথম আমাদের দায়িত্ব। ইনশাআল্লাহ আমরা সেটা পালন করব। জুলাই সনদ এবং সনদ বাস্তবায়ন এবং ঘোষণার জন্য এটা ছাত্র জনতার আকাঙ্ক্ষা। আমরা এটা আমাদের এই 7 দফার অন্যতম একটা দাবি। আমরা বলেছি চলতি জুলাই মাসেই সরকারকে এই জুলাই ডিক্লারেশন বাস্তবায়ন করতে হবে এবং এটার একটা আইনি ভিত্তি দিতে হবে। এটা শুধু ঘোষণার মধ্য দিয়ে থাকলে হবে না।